দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24 এর বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে আরও নাজুক হয়ে পড়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি। সবচেয়ে ভয়াবহ অবস্থা সাতকানিয়া ও বাঁশখালীতে। এসব উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পানিবন্দী কয়েক লাখ মানুষ। মারা গেছে 2 শিশু ও এক অন্তঃসত্ত্বা নারী। এখনও নিখোঁজ এক যুবক। কোথাও বুক সমান পানি, আবার কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট। এই চিত্র চট্টগ্রামের সাতকানিয়ার। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নই বন্যা কবলিত। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন রোগী, গর্ভবতী নারী ও বৃদ্ধরা। হাসপাতালে নিতে না পারায় কেউচিয়াও এলাকায় মারা যায় এক গর্ভবতী নারী। প্রবল স্রোতের মধ্যে বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছে মানুষ। গেল 2 দিনে পানিতে তলিয়ে নিখোঁজ হয় 2 জন। বৃহস্পতিবার চরথি থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আমরা সবাই কেউচিয়া এবং সাতকানিয়াবাসী এই খালগুলো যদি রাখপাল থেকে উদ্ধার করতে পারেন তাহলে আমরা বন্যা থেকে বাঁচবো। উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে এবং ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। একই অবস্থা দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী ও লোহাগাড়াই। উপজেলাগুলোর বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী কয়েক লাখ মানুষ। গৃহপালিত পশু নিয়ে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কেউ আত্মীয়স্বজন এসে ওদেরকে নিয়ে গেছে, আর কেউ মানে আমাদের প্রাইমারি স্কুলে অবস্থান নিছে। আজকে থেকে আমরা 4 দিন পানিয়ে বন্দি। কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার আর চেয়ারম্যান আমাদেরকে কোনো খোঁজখবর নেয় নাই। আমরা প্রত্যেকটি ইউনিয়নে এবং পৌরসভায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুকনো খাবার নিয়ে আবার বের হচ্ছি। কেবল দক্ষিণ চট্টগ্রাম নয়, টানা বর্ষণে বন্যার সৃষ্টি হয় হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া সহ উত্তর চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলায়। গেল 5 দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে সৃষ্টি হয় এই বন্যার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আমার বাঁশখালীর অবস্থা বলছিলাম, ভয়াবহ অবস্থা সেখানে। আমরা আরো খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন মির, কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বাঁশখালীর কি অবস্থা সেখানে? ত্রাণ সামগ্রী কিংবা আশ্রয় কেন্দ্রের কি ব্যবস্থা রয়েছে জানাবেন। এই মুহূর্তে আছি বাহারছড়া ইউনিয়নে, যেখানে কিছুক্ষণ আগে দেখিয়েছি একটি করুণ মুহূর্ত, কিভাবে আসলে শিশুর জানাজার জন্য জায়গা এবং খোঁজা হচ্ছে। এখন দেখছি আসলে আরেক শিশুকে নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে সে দৃশ্য আসলে দেখছেন। বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড এটি, যেখানের একেবারে কোমর থেকে গলা পরিমাণ পর্যন্ত পানি রয়েছে। সেই জায়গায় পরিবারের মানুষজন শিশুদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে এখন সন্ধ্যা হতে চলেছে, যার আগেই হয়তো একটু আশা ছিল পানি কমবে, কিন্তু পানি আসলে এই জায়গায় অন্তত পানি কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। একেবারে বুক থেকে গলা পরিমাণ পর্যন্ত সামনে গেলে পানি, সেখান থেকে শিশুদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে। অনেককেই দেখেছি আমরা যারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, কেউ স্বজনের কাছে, কেউ আশ্রয় কেন্দ্রে। যে যার মতো করে যেখানে জায়গা আছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এই যে ছোট্ট শিশু, তার পরিবারের সাথে একটু যদি কথা বলি, একটু জানতে চাই আসলে কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় যাবেন আসলে এই মুহূর্তে? এটা স্যার, আমি তো চিটাঙ্গা চলে যাব, বদ্দাহাট চলে যাব। ওইটা বাসা নিয়েছি, বাসায় কোনে থাকবো, অনেক কষ্ট হচ্ছে স্যার। ঘর ভাঙি সব ভেঙে গেছে, এটার জন্য স্যার। এখানে থাকার মতো কোনো পরিবেশ। আপনার পরিবারে কে কে আছে? আমার ভাই, ছেলে মেয়ে আমার সাথে ওই শহরে থাকবো আর কি। বাড়িঘর থাকার মতো কি নাই, কোনো স্থান নাই, কোনো পরিবেশ একদম শেষ, সবগুলো শেষ হয়ে গেছে। আমাদের ভাই বলতে এই যে আমরা জুতা পর্যন্ত নিয়ে আসতে পারি না, জুতা বাজার থেকে নিচ্ছি আমরা আছি। এই যে আমরা এই জুতা পর্যন্ত নিয়ে আসতে পারি না, জুতা বাজার থেকে নিচ্ছি। ছেলে মেয়েদের বই খাতা কলম কিচ্ছু নাই, আমাদের নাই বলতে। পুরো আবহাওয়া জানাবো আপনাদের মাধ্যমে, আমাদের জানা একটু মানুষের দেখে আমাদের অবস্থাগুলো শুনছিলেন। মানুষের আসলে যে করুণ আসলে মুহূর্ত, সেটি আসলে শুনছেন।
এভাবে আসলে মানুষ ছুটে চলছেন যার যার মতো করে নিরাপদ আশ্রয়ের খোঁজে। একই পরিস্থিতি আমরা দেখেছি পুরো বাঁশখালী এলাকা জুড়ে, যেটি আসলে সাতকানিয়া সহ আরও বেশ কয়েকটি জায়গায়ও আসলে এই ধরনের করুণ পরিস্থিতি রয়েছে। হয়তো সবকিছু আসলে গণমাধ্যমে উঠে আসছে না, তবে প্রতিটি এলাকার প্রতিটি জায়গার মানুষেরই আসলে কিন্তু এই যে দুর্ভোগ, এই যে কষ্ট, সেটি কিন্তু পোহাতে হচ্ছে। চট্টগ্রামের পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষের এই যে দুর্ভোগ, সেটি আসলে দেখছিলেন কি পরিমাণ আসলে মানুষ পার করছেন দুঃসময়। ইবেন, ধন্যবাদ আপনাকে। বাঁশখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন 5 জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত বুধবারও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। সেই পরীক্ষার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান তিনি। মানুষের দুর্দশা সম্পর্কে খোঁজ নেন, দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ। বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তাই সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে হবে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। পরে তিনি পরিদর্শন করেন সাতকানিয়া এলাকা। প্রথমত নদীগুলা খনন করতে হবে, নদীগুলো এখন তো ধারণ ক্ষমতা কমে গেছে। দ্বিতীয়ত যেখানে দরকার সেখানে পর্যাপ্ত বাঁধ দিতে, আবার রেগুলেটর বসিয়ে পানি নিয়ন্ত্রণ করা এবং বের করে ফেলে দেওয়া, যেগুলো উন্নত বিশ্বে হয়। আমরা একদিনে না পারি, শুরু করলে একটা জায়গায় গিয়ে আমরা একসময় সফল হব আমরা আশা করি। বন্যা পরিস্থিতির আরও খবর জানবো কক্সবাজার এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমার শুরুতে কক্সবাজারে চলে যাব, আছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম নিহাদ, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে। সারিকা, কক্সবাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা আজকে যদিও বৃষ্টি কিছুটা কম হয়েছে, কিন্তু এর মধ্যে চকরিয়া পেকুয়াতে অবস্থা খুবই ভয়াবহ। সেখানে উজান থেকে নেমে আসা যে মাতামুহুরী ঢল, সেই মাতামুহুরী ঢলের কারণে আশপাশের উভয় পাশে যে চকরিয়ার বিভিন্ন এলাকা রয়েছে, বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে সেখানে প্রায় 1 লক্ষ মানুষ বন্যা কবলিত হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু মানুষ আশ্রয় কেন্দ্রেও গিয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে তাদেরকে তারা প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। একইভাবে যারা বিপর্যস্ত অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে পেকুয়াতেও একই অবস্থা বিরাজ করছে। সেখানেও বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় যে নদীর পাড় থেকে পানি ঢুকে বেশ কিছু এলাকা, বিশেষ করে বেশ কয়েকটি ইউনিয়নের অন্তত 40টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানেও পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় তৈরি হচ্ছে। এবং বৃষ্টি যদি আবারও কোনো কারণে বেড়ে যায় বা বৃষ্টি হয়, সেক্ষেত্রে রাতের দিকে অবস্থা আরও নাজুক হতে পারে বলে আমাদেরকে সেখান থেকে জানানো হয়েছে। এবং একই সাথে কক্সবাজারের রামুর যে বিস্তীর্ণ গর্জনিয়া, কচ্ছকিয়া সহ বেশ কিছু, মিঠাছড়ি সহ বেশ কিছু এলাকা রয়েছে, সেখানেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানকার এলাকার লোকজনের বেশ কিছু পানি কবলিত অবস্থায় রয়েছে। যদিও ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে সেখানে সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে আসলে সেটি দেখা যাচ্ছে না। সারিকা, ধন্যবাদ আপনাকে। এবারে বান্দরবান থেকে আছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, পাহাড় ধস এবং টানা বৃষ্টি তো রয়েছেই, সবশেষ খবর জানাবেন। সারিকা, আসলে গত কয়েকদিন যে টানা বর্ষণ, এটির কারণে কিন্তু বান্দরবানের বিভিন্ন নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। উজান থেকে দিয়ে আসার কারণে কিছু এখন বলা যায় বান্দরবানের 500-এরও অধিক বাড়িঘর আসলে পানির নিচে এখনো পর্যন্ত নিমজ্জিত রয়েছে। বিশেষ করে টানা বর্ষণের কারণে পাহাড়ি যে ঢল থেকে নেমে আসা পানি এবং বিভিন্ন জায়গাগুলোতে আসলে টানা বর্ষণের কারণে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে এবং গতকালকেও পাহাড় ধসের কারণে কিন্তু 5 জনের মৃত্যু হয়েছে এবং পানিতে বেশি 1 জনের মৃত্যু সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে পার্বত্য জেলায় বান্দরবানে। আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও এখনো যে পানির যে গতিবিধি সেটা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। যে
সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বিপদসীমা থেকে প্রায় 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এখনো পর্যন্ত নিম্ন অঞ্চলগুলোতে এখনো পানি প্লাবিত রয়েছে এবং সেই সমস্ত এলাকার মানুষ বিভিন্ন জায়গায় যে সরকারি যে আশ্রয় এই কেন্দ্রগুলো রয়েছে সেখানে আশ্রয় নিচ্ছে এবং আমরা পৌর প্রশাসকের সাথে কথা বলেছিলাম, যে আমাদেরকে জানিয়েছে বান্দরবানে আর্মি পাড়া, মেম্বার পাড়া, শেরেবাংলা নগর, হাদাসকুনা থেকে শুরু করে বরিশাল পাড়া যে সমস্ত পাড়াগুলো নির্মাণ প্লাবিত হয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদেরকে দুপুরে এবং রাতের খাবার বিতরণ করা হচ্ছে এবং যে সমস্ত জায়গায় মানুষের যোগাযোগ ব্যাহত হচ্ছে সেখানে কিন্তু সেখানে পৌরসভার পক্ষ থেকে নৌকা সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবানের উজানের ঢেউ কিন্তু যে নির্মাণগুলোতে যাওয়ার কারণে বান্দরবানের কেরানীহাট সাতকানিয়া যে সড়কটি রয়েছে বান্দরবান সড়ক থেকে কিন্তু পানি দিয়ে অনেক বিশেষ জায়গাগুলো নির্মাণ চলে গেছে, সেখানে কিন্তু দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। অন্যদিকে আমরা দেখেছি রংপুরের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও বান্দরবানের রুমা, রংপুর, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন জায়গায় বন্যায় প্লাবিত হয়ে অর্ধশতাধিক ঘরবাড়ি কিন্তু বিভিন্ন উপজেলাতে প্লাবিত হয়েছে। শহরে প্রায় 500 শতাধিক মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। বান্দরবান এবং কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। গত 2 দিন বৃষ্টি না হলেও রাঙামাটিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা, পানিবন্দী কয়েক হাজার মানুষ। বিস্তারিত জানিয়েছেন জিয়াউল হক। রাঙামাটিতে কয়েকদিনের যে টানা বর্ষণ, যার ফলে রাঙামাটি যে পাহাড়ি ঢলে আর যেসব জায়গাগুলো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে বাগাইছড়িতে। সেখানে প্রায় 3,500 মানুষ এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পুরো জেলায় এখন পর্যন্ত 4,500 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে তাদের প্রত্যেককে 3 বেলা করে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে জেলা প্রশাসনের খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হলো। বাগাইছড়ি যে তবে উপজেলা প্রশাসন বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যারাই এখন পর্যন্ত পৌঁছায়নি আশ্রয় কেন্দ্রে তাদেরকে সেভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য। তো গতকাল বিকেল বেলা যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে যারা অবস্থান করছে তাদেরকে রান্না করা খাবার এবং যারা আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি তাদের জন্য শুকনো খাবার, চাল, ডাল, চিনি সহ এইসব খাবারগুলো তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া রাঙামাটিতে কয়েকদিনে যে টানা বর্ষণে যে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছিল গতকাল এবং আজ পর্যন্ত সেভাবে ভারী বৃষ্টিপাত না হওয়াতে ঝুঁকিটা কিছুটা কমেছে। তাই এই রাঙামাটি শহরে যেসব মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন তারা ইতিমধ্যে অনেকে ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাসায় যাওয়া শুরু করেছে। তবে জেলা প্রশাসন থেকে বারবারই অনুরোধ জানানো হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু ভারী বর্ষণের সংখ্যা রয়েছে আগামী আরো কয়েকদিন, সেক্ষেত্রে মানুষ যাতে আশ্রয় কেন্দ্র ছেড়ে যাতে কোনোভাবে ঘর বাড়িতে ফিরে না যায়, তাহলে সেক্ষেত্রে আবার ভূমিধসের সংখ্যা থাকে। এই সংখ্যা থেকে নিরাপদ থাকার জন্য আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবারই মাইকিং করা হচ্ছে। আর জেলা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা পরিষদ থেকে আমার জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাব খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী নুরুস্তফা মানিক। মানিক, জানাবেন সেখানকার খবর। খাগড়াছড়িতে আমরা দেখতে পেয়েছি যে 6 দিনের যে টানা বর্ষণ, সেই বর্ষণের কিন্তু কিছুটা কমতে শুরু করেছে এবং আজকে সকাল থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হলো, কিন্তু খাগড়াছড়ি সদর উপজেলা কিংবা পানছড়ি, মহালছড়ি অর্থাৎ চেঙ্গির নদী তীরবর্তী যেসব গ্রাম, সেসব গ্রামে কিন্তু এখনো কোথাও পানি জমা কিংবা উজানের ঢলে কোনো যেহেতু ঢল নামেনি সেখানে কোনো জায়গায় কিন্তু দুর্গত মানুষের খবর পায়নি। তবে খাগড়াছড়িতে আজকে কিন্তু ছোটখাটো কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে সেখানে কোনো হতাহতের খবর কিন্তু মিলেনি। এবং আমি যদি বলি খাগড়াছড়ির ডিঘিনালা, সেই ডিঘিনালায় কিন্তু মাইনী নদীর যে ঢল ছিল 3 দিন, সেই 3 দিনের ঢলে কিন্তু ভাটি অঞ্চল অর্থাৎ মেরুনের যে বেশ কিছু গ্রাম কিন্তু এখনো প্রায় 1000 খানিক মানুষ পানিবন্দী আছে। তবে যদি বৃষ্টিপাত যেরকম হচ্ছে, যদি পানি যেরকম দ্রুত নেমে যাচ্ছে সেরকম যদি পরিস্থিতি থাকে তবে হয়তোবা আগামীকাল নাগাদ কিন্তু সেই পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে যাবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসনের লোকজন। এবং আজকে দুপুরে সেখানে কিন্তু যারা দুর্গত মানুষ ছিলেন তাদেরকে কিন্তু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বরাদ্দকৃত যে খাদ্যশস্য এসেছে সেই খাদ্যশস্য থেকে কিন্তু জেলা পরিষদের অর্থায়নে কিন্তু জেলা পরিষদ থেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হয়েছে। এবং এই পাশাপাশি এখানে স্থানীয় বিএনপি এবং সেনাবাহিনী থেকে কিন্তু দুর্গত মানুষদের মধ্যে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল খাগড়াছড়ির যে বৈরী আবহাওয়ার পরিস্থিতির মধ্যে খবরাখবর। সারিকা। মানিক, ধন্যবাদ আপনাকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানছিলাম খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।
এই ছিল চট্টগ্রাম 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।